আজকে আমরা কথা বলবো এমন একজন পথ শিশুর সাথে, যার বাবার নির্যাতনের শিকার হয়ে মাকে সাথে নিয়ে পালিয়ে চলে আসছে এই ঢাকা শহরে। আমরা কথা বলছি রিয়ামনির সাথে। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখুন কি মিষ্টি একটি মেয়ে রিয়ামনি। রিয়ামনি এবং তার মা যখন এই ঢাকা শহরে পাড়ি জমালো, তখন দেখলো এই ঢাকা শহরের জীবন যাপন বড়ই কঠিন। এই কঠিন বাস্তবতায় ছোট্ট রিয়ামনি বেছে নিল একটি ব্যবসা। দেখেন, রিয়ামনি আজকে বিক্রি করছে নামাজ শিক্ষার বই। সারাদিন এই 7 বছরের রিয়ামনি এত কষ্ট করে এই নামাজ শিক্ষার বইগুলো বিক্রি করে কিঞ্চিত পরিমাণ লাভ হয়। সেই লাভের টাকা মায়ের হাতে তুলে দিয়ে দুজনে মিলে রাতে পেট ভরে একটু খাওয়ার চেষ্টা করে। আচ্ছা রিয়ামনি, তোমার মা কি করে? আমার মা ফুল বেচে। তোমার মা ফুল বিক্রি করে আর তুমি বিক্রি করো এই নামাজ শিক্ষার বই। তুমি কি সারাদিন ঠিক মতো খেতে পারো? তারা খায়া ঘুমায়। খেয়ে ঘুমাবো না? দেখেন, এই ছোট্ট রিয়ামনি রাতের খাবারটুকু খেয়ে বিছানায় যেতে পারে। এই যে দেখেন, এই চুলগুলো বেঁধে একটা স্কুল ব্যাগ ঘাড়ে নিয়ে যখন আমাদের মেয়েরা স্কুলে যায়, তখন তার নিরাপত্তার জন্য তার মাকে অথবা একজন মানুষ রেখে দেওয়া হয়, যাতে এই মেয়ের নিরাপত্তাটা থাকে। কিন্তু এই ভাগ্যের কি নির্মমতা দেখেন, এই ছোট্ট রিয়ামনি সারাদিন এমন একটি জায়গায় এই নামাজ শিক্ষার বইগুলো বিক্রি করে, তার জীবনের নিরাপত্তার জন্য লাগে না মা কিংবা বাবা অথবা কোনো কাজের লোক। এই তো জীবন। দেখেন, জন্ম নিল অন্য একটি শিশুর মতোই, কিন্তু বেড়ে উঠছে এক একজন শিশু এক এক রকম ভাবে। এটাই ভাগ্যের খেলা। প্রিয় দর্শক, দেখেন কি মিষ্টি একটি মেয়ে, গোলগাল চেহারা, সুন্দর করে কথা বলে, কিন্তু ও রাতে খাবারের টাকা পায় না, ও দিনে সুন্দর করে স্কুলে যেতে পারে না। বাস্তবতাটা আসলে এরকমই। একজন মা সবসময় চেষ্টা করে তার সন্তান কিভাবে ভালো থাকবে। রিয়ামনি, তুমি যদি পড়ালেখা করার সুযোগ পাও, তাহলে কি তুমি পড়ালেখা করবে? আমার মা বলে আমাকে একবারে দেশে নিয়ে মাদ্রাসায় ভর্তি জীবন বড় হইতে হইতে লেখাপড়া করতে করতে না একটা ডাক্তার হইতে চাই। আচ্ছা, রিয়ামনি বড় হয়ে মাদ্রাসায় পড়তে চাই, ডাক্তার হতে চাই, করতে চাই অসহায় মানুষের স্বাস্থ্য সেবা। আমরা দোয়া করি এবং আমরা মন থেকে চাই আমাদের এই ছোট্ট মিষ্টি রিয়ামনি যেন সামনের দিনে একজন ভালো দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারে।